একটি গজল শোনাবো, লিখছে দেখুন। आका आका बोल बंदे आका आका बोल, 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 आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दी के चल रे बंदा काबर दी के चल, काबर दी के चल रे बंदा काबर दी के चल। की कारणे ओई का बात, की कारणे ओई का बात, की कारणे ओई का बात, नामे हजीर ढोल। काबर दी के चल रे बंदा काबर दी के चल, काबर दी के चल रे बंदा काबर दी के चल। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবা কে গড়েছে, সাদের কাবা কে গড়েছে। কুল মালাইক জিন ও ইনসান কাবা কে তওয়াফ করেছে, কাবা কে তওয়াফ করেছে। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবা কে গড়েছে, সাদের কাবা কে গড়েছে। কুল মালাইক জিন ও ইনসান কাবা কে তওয়াফ করেছে, কাবা কে তওয়াফ করেছে। তো আপনি শুনতে পাই যে মোরা, তো আপনি শুনতে পাই যে মোরা, তো আপনি শুনতে পাই যে মোরা শুধুই কান্নার রোল। কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল। আকা আকা बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। এই দুনিয়াতে কাবা শরীফ আল্লাহর ঘর আমরা জানি, এই দুনিয়াতে কত মানুষ, কত হাজার হাজার ওই আমরা জানি যে কতজন এই দুনিয়াতে এসেছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এই দুনিয়াতে কতজন এরকম ইসলামের দুশমন এসেছে। কিন্তু আব্রাহা বাদশা বলে একটা বাদশা এলো, ইব্রাহিম নবীর এই কাবা শরীফটা আদম আলাইহিস সালামের যুগ থেকে যে কাবা গড়া ছিল, নূহ নবীর প্লাবনেতে কাবাটা তুলে নিল, আবার এই ইব্রাহিম নবীর দ্বারাই কাবাকে আল্লাহ গড়ালো। কিন্তু এই আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠেছিল, মনে করলো এই কাবাটা আল্লাহর ঘর যদি হয় তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দিই, তাহলে আল্লাহর লোক থাকবে না। তো এই আব্রাহা বাদশা লোক লস্কর হাতি ঘোড়া জোগাড় করলো যে ওই কাবাটাকে ভাঙতে যাব। আল্লাহ বলে থামো থামো, তুমি আব্রাহা, তুমি দুনিয়ার বাদশা, কিন্তু তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার ক্ষমতাটাও তুমি দেখে নাও। ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই তার লোক লস্কর নাস্তানাবুদ করে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল। কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে
চল আকার দিকে চল বন্দা আকা আকা बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिके चल रे बंदा काबर दिके चल आका आका बोल बंदे आका आका बोल শুনুন এবার এই কমিটিকে নিয়ে এই কি নাম গো ভুলে গেল চটকা বেড়িয়া ও ঘুমিয়ে যারে লালামারটা বলবো তো কমিটির গজলটা গিয়ে নি নাকি না পরে গাই কেন এখন আপনাদের এইদিকে তো 10টা বাজে মানে বিশাল রাত আমাদের এখানে 10টায় অনুষ্ঠান শুরু হয় আর আপনাদের এখানে 10টা 10:30 বলে এবারে চলো ঘরে চলো ঘরের দিকে চল সবাই ঘরের দিকে চল তো আপনাদের এদিকে একটু বেলাবেলি অনুষ্ঠান শুরু হয় বেলাবেলি মানে তাড়াতাড়ি শুরু হয় তাড়াতাড়ি আর এইখানে অনেক অনুষ্ঠান মক্তবের বাচ্চাদের নিয়ে কেরাত কুইজ প্রতিযোগিতা হয়েছিল তাই তো আর আমাদেরও বলি ভাববে না খারাপ ভাববে না কেন মাদ্রাসার কথা বলে অনেকজনা ভাবে যে চাঁদা কেন অনেকজনা কি বলে মাদ্রাসার কথা বলে নিয়ে শেষে দোয়ার সময় একটু বলে ও বাবাজির একটুখানি দেখো কালেকশন করে ভাববে না খারাপ ভাববে না কেন আমরা শিল্পী তো অনেকজনা অনেক কিছু ভাবতে পারে আমাদের এই কি তো সবাইকে খারাপ চোখে দেখা উচিত না কে কি সেটা সে জানে তার আল্লাহ জানে যাই হোক সেটা আলাদা ব্যাপার আমাদের এইখানে মক্তবের বাচ্চারা কুইজ গজল কেরাত প্রতিযোগিতা আমাদেরও একটি ছোট্টখাটো প্রতিষ্ঠান করেছি আমরা মাদ্রাসা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন লাইভে আমাদের অনেক কিছু দেখায় তো এই মাদ্রাসায় গেল বছর যে বছরটা গিয়েছে 3টে ছেলে পাগড়ি পেয়েছে কোরআনে হাফিজ হয়েছে এবং সামনে আগামীতে জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের মাদ্রাসার জলসা আছে আপনাদের এইখানে অনেক ইউটিউবার হয়তো আমার মুর্শিদ ভাই যাবে কে যাবে জানি না তো এই মাদ্রাসার জলসা আপনারা এই লাইভে দেখতে পাবেন মুর্শিদ মাল্টিমিডিয়া তো হ্যাঁ আমি বলে দেবো আর একটা অনুষ্ঠান আছে আপনাদের জন্য খাস করে ইউটিউবারদের সংবর্ধনা একটা অনুষ্ঠান আছে যদি আপনারা যেতে চান আমাকে বলবেন তো এই মাদ্রাসার অনুষ্ঠান জলসা আমাদের সামনে জানুয়ারি মাসের 22 তারিখ সকলে দোয়া করবেন এবং এই মাদ্রাসা আমরা কয়েকজন মিলে চালাই এবং আমরা সহযোগিতায় থাকি দোয়া করবেন যেন এই দিনের খিদমতে মাদ্রাসার জন্য আমরা আরো যেন সময় দিতে পারি এবং ভাববেন না যে খারাপ ব্যাপার যে চাঁদা চাইছি এরকম ব্যাপার না যার হয় সে দিয়ে আসে বা সে আমাদের যারা সহযোগিতা করে অনেক ছেলে আছে এরকম তাদের টাকা পয়সা কেউ দিতে পারে না তো কিছু মানুষ আছে আল্লাহর বান্দা চালিয়ে দেয় তো এই মাদ্রাসা এটা কি মাকে নিয়ে গেছেন হারিয়েছে এদিন আজ শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ের এটা একটুখানি পরে গেছে শুনছি সবার মুখেতে হ্যাঁ আর ওই মাকে নিয়ে ঠিক আছে ওটা হচ্ছে আমার আবুল কালাম হ্যাঁ বলুন ইয়া শহীদে কারবালাটা শেষ আছে ওটা ওই গজলটা গিয়ে শেষ করি আমরা হ্যাঁ ওটা গাইবো ওটা না গাইলে হয় এটা তো এই আজকের এই চটকাবেড়িয়া শেখপাড়া দেউল পুকুর নাকি ওই শেখপাড়া চটকাবেড়িয়া তো ধরো তো এই অনুষ্ঠানের যারা আইরে সোনায় মোর মাটির দাও হবে সব হবে ইনশাআল্লাহ যেইগুলো বলেছেন আমি এসেছি মানে তো গাওয়ার জন্য এসেছি যা বলবেন তাই হবে আইরে সোনায় মোর মাটির দাওয়ায় আই উলু খড়ের ঘরে এবং মাকে নিয়ে গজল শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে চলো একবার তাকবীর দাও দেখি তোমরা গল্প করছো কেন হ্যাঁ তাকবীর দাও নারে তাকবীর গল্প করলে কিন্তু পানি আছে গায়ে পানি দেবো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে হ্যাঁ টাকা তো দেবো কিন্তু তার সঙ্গে ওই পানি দেবো চলো একবার তাকবীর দাও দেখি নারী তাকবীর একটা ছেড়ে তো এটা কাটো এটা দেখি এইবারে একবার দিই একটা নাকি ওই হুজুর দেখ না ওই এরকম করে রেডি হচ্ছে ওরকম রেডি হলে হবে আই বসে বসে ওইরকম জোরে নারী তাকবীর
সবাই জোরে দিচ্ছে। আরেকবার দেখি, নারী তাকবীর। এই তুই আস, মোবাইল একে দাও, একবার এমনি দে, একা দিবি, কেউ দিবি না, দেখবি নারী তাকবীর ওর থেকে জোরে। কি খুশি টাকা। তো একটা এই কমিটিকে নিয়ে গজল শোনাই, তারপরে আমার আজারউদ্দিন ইমরান গাইবে, তারপরে আমি পরপর কিছু গজল আপনাদের সম্মুখে শোনাবো। ইয়া শহীদে কারবালা, আইরে শোনাই, মাকে নিয়ে শুনছি সবার মুখেতে, সব গজল ইনশাআল্লাহ শোনাবো। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, শেহরি কমিটির পরিচালনায়, শেহরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, শেহরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা এদের সাদা। যাদের নাম এই 23 জনের নাম দিয়েছে, সবাই আশেপাশে আছে নাকি? হ্যাঁ, সব শুনছে তো? আব্দুল মালিক, আব্দুল মালিক শেখ হানজালা মাজিদ দাদা, আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা এনাদের সাদা। আর মাজিদ খয়ের, মাজিদ আব্দুল খয়ের, মাজিদ আব্দুল খয়ের, শাহ মিন্নুর আলম দাদা, নবীর প্রেমে ফিদা। মাজিদ আব্দুল খয়ের, শাহ মিন্নুর আলম হাফিজুল দাদা, নবীর প্রেমে ফিদা। আর ফারুক আশিক, ফারুক আশিক ইরফান ইমরান, ফারুক আশিক ইরফান ইমরান, হয় না এদের তুলনা। ফারুক আশিক ইরফান ইমরান, হয় না এদের তুলনা। আর আরিজুল আর তরিকুল, আরিজুল তরিকুল হারিজুল, এদের ভোলা যাবে না। শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, শেহরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সাজ্জাদ নিজাম রাকিবুল, সব তো আশেপাশে আছে নাকি? সাজ্জাদ নিজাম রাকিবুল বহু খাটা খেটেছে। আর সাইনুর সানিয়াত, সাইনুর সানিয়াত মফিজুল শুধু ফাঁকি মেরেছে। ঠিক বলেছি? ওই দেখো, আমি কি দোয়া তাবিজে দোকান করবো নাকি? আন্দাজে বলে দিচ্ছি।
আরে নিজাম সাজ্জাদ নিজাম রফিকুল, সাজ্জাদ নিজাম রফিকুল বহু খাটা খেটেছে। আর রাকিবুল সাইনুর সানিয়াজ মফিজুল শুধু ফাঁকি মেরেছে। সুরজ সাগিদ এরা দেখো যাবে সোনার মদিনা। সুরজ সাগিদ এদের মনের আশা যাবে সোনার মদিনা। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায়, শেখরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরেকবার বলি, কেন লাইন দিয়ে সব নামগুলো গড়গড় করে বলেছি, ভালো করে শুনুন। আরে আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা দুধের মতো সাদা গো। আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা দুধের মতো সাদা। আর মাজেদ আব্দুল খায়ের সাহা মিন্নুর আলম দাদা, নবীর প্রেমে ফিদা। আর হাফিজুল ফারুক আশিক ইরফান ইমরান, এদের কি সুন্দর চেহারা, দেখতে ভালো না? দেখি। আরে হাফিজুল ফারুক আশিক ইমরান ইরফান, এদের কি সুন্দর চেহারা। আরি আরিজুল তরিকুল হারিজুল শরীফুল যেন বারুইপুরের পেয়ারা। শরীফুল সাজ্জাদ নিজাম রফিকুল, শরীফুল সাজ্জাদ নিজাম রফিকুল, সাইনুর সানিয়াত মফিজুল সুরাজ এরা খাঁটি সোনা। এদের বলা যাবে না, এদের ভোলা যাবে না। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না। আগামী বছর অনুষ্ঠান হলে যে শিল্পী আসবে সে বলে দেবে শোনো না, রাগে আমাকে যেন ইট ছুঁড়ে মারো না। কোথায় ইট পিট মারো। আর চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই কমিটির গজলটা ইউটিউবার ভাই যেন ছাড়তে তোমরা ভুলো না। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, হয় না তুলনা, ওগো হয় না তুলনা। ঠিক আছে, একবার আস্তে করে দাও নারে তাকবীর। এই আস্তে করে বলি যে আস্তে করে, আস্তে করে নারে তাকবীর। হ্যাঁ আস্তে করে। দেখেছো কমিটির গজল গেছি, এইদিকে 100 টাকা, এইদিকে 50 টাকা, বুঝতে পেরেছি? 150 টাকা। হিসাব তো ভালো রকম জানো। আমার লাভ হচ্ছে আর তোমাদের লস হচ্ছে। কি শিয়ানা এখানে বলো, বলে তোমার লাভ হচ্ছে আমার লস হচ্ছে। 200 টাকা। ঠিক আছে, তোমরা খুশি না? আমি 200 টাকা পেয়েছি। এই 200 টাকাটা ফের অন্য জায়গায় সবাইকে দেবো নাকি? দিতে হবে তো, তোমাদের তো দেবো, তোমাদের আছে। চলো একবার জোরে দাও নারী দেখবে, নারী দেখবে। বসো, ঠিক আছে। এইবারে ফরমাইশি গজল শোনাই একটা। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে আইরে শোনায় মোর মাটির দাবায়, সেই গজলটি ছোট করে গাই, ছোট ছোট করে। তারপরে ইনশাআল্লাহ আমি একটা নতুন গজল শোনাবো আমার মা বোনেদের জন্য। দেখবে মা বোনেরা
এই দুনিয়াতে মা ফাতেমার ঘটনা, তেনার স্বামীকে একটা জামা চেয়েছিলেন, একটা নতুন কাপড় চেয়েছিলেন, তাই বড় কষ্ট পেয়েছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন কষ্ট পেয়েছিলেন? তার কাছে তেমন কিছু ছিল না, তাই কষ্ট পেয়েছিলেন। কিন্তু আমার দয়ার নবী যখন শুনতে পেলেন যে আমার ফাতেমার জন্য আলীর মনটা খারাপ, তাই আমার দয়ার নবী সেই দিন বড় কষ্ট পেয়েছিলেন। 3 দিন মা ফাতেমার মুখ দেখেননি, বাড়িতে যাননি। আর মা ফাতেমা ছুটে ছুটে যায়। আর মা ফাতেমা যখন এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। আর স্বামীর কাছে যতক্ষণ না ক্ষমা চায়, এই দুনিয়াতে কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে। এখনকার স্বামী আর এখনকার নারী আর ডিজিটাল যুগ তো সব। আগেকার নারীদের কত তফাৎ বলুন তো। আগে নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, ওই একটু বাতাস করতো, একটু পানি দিত, একটু যা লাগতো প্রয়োজন মিটিয়ে দিত। কিন্তু এখন না, যদি স্বামীরা বাইরে থেকে কাজ থেকে আসে, ওগো মনির মা না কচির মা, আমার এই লুঙ্গিটা কোথায় আছে, যদি এই কথাটা জিজ্ঞেস করে, আর যদি কাজের যদি একটু বেগ থাকে, ওরে বাপরে বাপ, তোমার চোখ নেই দেখা বলো না, ওইখানে মেলা আছে, টাঙানো আছে, তুমি বলো স্বামীকে জোরে জোরে কথা বলো। শোনো, আল্লাহর পরে আল্লাহ যদি সিজদা করার হুকুম দিত, ও নারী তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত। স্বামী কত মূল্যবান জিনিস তুমি জানো না। আমার নবী এই স্বামীদের যে সেবা করে সেই নারীদের জন্য কত কি বলে গেছেন, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একটু শ্বশুর বাড়ি যদি কষ্ট হয়, বাপের বাড়ি ফোন করে গিয়ে বলে, ফোন করে বলে আমাকে কলসিতে গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, কি দরকার ছিল না কিপটে শ্বশুর বাড়ি বিয়ে দেওয়ার, বলেন না? সারা জীবন একটা ছেলে জীবন তার মানে জীবনটাকে খেটে 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 তার জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু একটা নারী একটা ছোট্ট কথা বলে, কি বলে বলো তো? একটু ঝগড়া ঝামেলা হলে বলে আমার জন্য তুমি কি করেছো, কি দিলে সারা জীবন, এই কথাটা বলে। যে মনে আঘাত লাগে, এই আঘাতটা কত বড় আঘাত আপনারা জানেন না। মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজল। কিন্তু তার আগে আরেকটি গজল শোনায় ফরমাইশ মোতাবেক, আইরে শোনায় মোর মাটির দাবায়। আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে, লিখছে দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী মা আমিনা, আমার নবীকে নিয়ে মা আমিনা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার নবীর দুই নামাসা দুই নাতি এসে প্রশ্ন করে, বলো নানা, এই সময় আমার নবী দো জাহানের বাদশাকে তিনি একদিন আবদার করলেন, নানা আমরা ঘোড়া চড়বো। কিন্তু আমার নবী তার নাতিদের নওয়াসাদের এত ভালোবাসতেন, তিনি আমার নবী চিন্তা করলেন এখন ঘোড়া কোথায় পাবো, আর যদি ঘোড়াটা না চড়ায় তাহলে আমার নাতিদের মনটা খারাপ হবে। তিনি জমিনে হাত রাখলেন, আর হাত রাখার ফলে বলে, শোনো আমার পিঠের উপরে ওঠো, তোমরা ঘোড়া চড়ো, আমি ঘোড়া সাজবো। আর আমার
নবীর পিঠে উঠে কেউ পাগড়ি ধরে টানাটানি করছে, কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে। মা ফাতেমা দূর থেকে দেখা পেয়ে মানে ভাবছে যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে। মা ফাতেমা যখন তাড়া করতে যায়, বারণ করতে যায়, তখন আমার দয়ার নবী কি বলে? আর আমার নবীর পিঠে উঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে, বলো ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী? যদি তারা কষ্ট পাবে বলে তাই তারা নবী ঘোড়া সাজলেন, কিন্তু পিঠে উপরে উঠে একটা প্রশ্ন করলেন, যদি হাসান ভারী বলে তার ইমাম হোসেনের মনটা খারাপ হবে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন, আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? মা জোহরা করে তাড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে, আই রে সোনা আই মোর মাটির দাবায়। শেষ কথা, আমাদের সকলকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে। কেন? কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কথা, যে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা সবাই জানে। আর কিছু কিছু মানুষ আমরা আছি মনে করি দুনিয়াতে এসেছি আর কোনোদিন যাব না। আমরা ভুল করি, গুনাহ করি, ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য লক্ষ লক্ষ টাকা, ওই টাকা ব্যাংকে ফেলে দিলাম, ফিক্স করে দিলাম, টাকা সুদে সুদে বেড়ে গেল। আর ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হয়ে ওই টাকাটা দিয়ে বিয়ে শাদী দেওয়া হবে এবং সংসার করবে বা ওই কাজ কারবার করবে, আরামে থাকবে। তোমার ছেলের জন্য তুমি যে পাপটা করলে, গুনাহ করলে, সেই কাল কিয়ামতের ময়দানে যদি তোমার ছেলেকে দেখা পাও আর যদি বলো আব্বা বাপ তোমার জন্য তো কত কি ভুল করেছি, আর আমার একটু নেকি কম পড়েছে, দু চারটে নেকি ধার দাও, চিনতে পারবে? বলে কে তুই? আমার আব্বা। চিনতে পারবে না। যেই স্ত্রী বললো হ্যাঁ গো আমার বাচ্চাদের কি হবে, একটু টাকা ফিক্স করে দাও, সেই স্ত্রী তোমার চিনতে পারবে না? পারবে না। তো এই দুনিয়াতে তুমি যখন চলে যাবে, তোমার কাফন কেনার টাকা তুমি নিজে দিতে পারবে না। কিসের অহংকার, কিসের দুনিয়াতে এই গোমর? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়। ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে একবার দেবে নাকি? আস্তে করে জোরে করে দাও, নারে তাকবীর। সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়াজ। এখানে কি বলুন তো এরকম পাটা চটচট করছে? ও আচ্ছা আচ্ছা। তো তো শুনলেন, জানি না আপনাদের কেমন লাগছে। আমরা বিশেষ করে উত্তর 24 পরগনায় যখন অনুষ্ঠান করি কনফিউজ হয়ে যায়। কেন? আমাদের ওইদিকে কি হয়, ভালো লাগলে বলে দাদা ঠিক আছে ঠিক আছে, আবার একটু যদি এই নরমাল মতো হয় দাদা এইরকম না এরকম গান। কিন্তু আপনাদের এইদিকে কি হয়, গজল তুমি বলে যাও আর আমরা শুনে যাও, ভালো লাগুক আর না লাগুক দাঁড়িয়ে থাকি, না ভালো লাগলেও চলে যায়, ভালো লাগলেও চলে যায়। অনেকজন একটা সময় একটা মাইন্ড সেট আপ করে আসে বাড়ি থেকে, আমি ঠিক 10টা পর্যন্ত থাকবো, 10টার সময় ভালো হোক অনুষ্ঠানে যদি মানে কি বলে
ফাটাফাটি অনুষ্ঠান হলেও 10টায় চলে আসবো, আর ভালো না লাগলেও 10টা পর্যন্ত থাকবো, কি বলে শুনে আসবো, এরকম হয় না? তো আপনাদের এইদিকে বেশি কোনো হয় না, তো আপনাদের এইদিকে জলদি শুয়ে পড়ে বেলাবেলি। তো জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা যেমন বলেছেন সেইগুলো ফরমাইশি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। একটা শিল্পী তো অনেকক্ষণ গাওয়াটা অসম্ভব ব্যাপার, তো আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে গাইলাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ, তাদের কণ্ঠ থেকে একটা দুটো শুনুন, তারপরে আমি আসবো, পরপর সব কটা গাইবো, গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখন শুনতে থাকুন আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। ঠিক ঠিক, হ্যালো হ্যালো। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবে দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায়, এইভাবে মুই কত